ক্রিকেট প্রেমীরা স্বাগতম। বিপিএলের এই ম্যাচে আমরা দেখালাম নাটক, বিতর্ক আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। সবকিছু মিলে একেবারে জমজমাট লড়াই। রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংসের 17তম ওভার, স্ট্রাইকে মুশফিকুর রহিম, বল হাতে ইথান ব্রুকস। হঠাৎ করেই মুশফিক ব্যাট না করে বল ছেড়ে দিলেন। বল সোজা গিয়ে লাগলো স্টাম্পে। মুশফিক অপেক্ষা করছিলেন ডেড বলের সিদ্ধান্তের জন্য। পরের ওভারে আম্পায়ার ডেড বল ঘোষণা করতেই খুবই ফেটে পড়েন ইথান ব্রুকস। তিনি আউটের আবেদন করেছিলেন, কিন্তু সাইড স্ক্রিন সমস্যার কারণেই তৈরি হয় এই বিভ্রান্তিকর পরিস্থিতি। এই অদ্ভুত ঘটনার পর আবার ম্যাচে ফেরা যাক। ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স দুর্দান্ত পারফরম্যান্স দেখায়, বিশেষ করে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। দুজনের ব্যাটে আসে ৮৮ রান। ইমন করেন ৬৩ বলে ৬৫ রান, আর আফিফ খেলেন ১৯ বলে ঝকঝকে ৩৩ রানের ইনিংস। সব মিলিয়ে টাইটান্স তুলে বড় সংগ্রহ ১৯০ রান। এত বড় টার্গেট, ম্যাচটা যে সহজ হবে না তা বুঝাই যাচ্ছিল। কিন্তু তখনই দৃশ্যপটে আসেন নাজমুল হোসেন শান্ত। চাপের মধ্যে থেকেও শান্ত খেলেন দায়িত্বশীল ইনিংস। ৫০ বলে করেন গুরুত্বপূর্ণ ৩৭ রান। উইকেট এক প্রান্তে রেখে হিসেবি ব্যাটিংয়ে ম্যাচ নিজের হাতে নিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। মাথা নিচু করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে আবারও প্রমাণ হলো, চাপের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের ভরসার নাম নাজমুল হোসেন শান্ত।